গাইস এখানে আমি $100 করে $300 তিনটা ট্রেড প্লেস করছি। এই ট্রেডটা যদি আমার প্রফিট দেয় তাহলে আমার $300 প্রফিট হয়ে যাবে। 1 মিনিটে $300 আমি ইনকাম করতেছি। এই ট্রেডটা আমার ডিপ প্রফিট দেবে। আর এই ট্রেডটা যদি আমার প্রফিট দেয় তাহলে আমার $300 প্রফিট হবে। $300 মানে বাংলা টাকায় প্রায় 35 থেকে 36 হাজার টাকা। আসলে অনেকেই আমরা ট্রেডিংটা না শিখে ট্রেড করি। ট্রেডিংটা হচ্ছে ডলারের সমুদ্র, টাকার সমুদ্র। গাইস আমার ট্রেডটা প্রফিট দিয়ে দিছে, আমি $300 প্রফিট করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কেন 90% মানুষ ট্রেডিং এ লস করে, 10% মানুষ প্রফিটেবল। 90% মানুষ কেন প্রফিটেবল না? সবাই তো আমরা মার্কেটে গিয়ে ট্রেড করি। ট্রেড নেওয়ার পরে কেন মাত্র 10% মানুষ সফল আর 90% মানুষ কেন সেখানে লুজার, শুধু লস করে? আসেন এই ভুলটা কেন হয় এবং কেন এটা হয় আপনাদের সঙ্গে আমি মার্কেটে সুন্দরভাবে আপনাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। ট্রেডিং এ 90% মানুষ কেন লস করে আর মাত্র 10% মানুষ কেন ট্রেডিং এ সফল রেট মাত্র 10% আর লুজার বা লস করে মার্কেটে 90% মানুষ। আমরা সবাই জানি যে ট্রেডিং থেকে অনেক পরিমাণ ডলার বা টাকা ইনকাম করা যায়। ট্রেডিংটা হচ্ছে টাকার একটা সমুদ্র। এখানে আপনি দিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন, যেটা কেউ মাস শেষে, বছর শেষে ইনকাম করতে পারে না। যেটা ট্রেডিং করে একদিনে প্রফিট করা সম্ভব। সেটা কিভাবে সম্ভব এবং মাত্র 10% মানুষ কেন সফল আর 90% মানুষ কেন এখানে অসফল, এই জিনিসটাই আপনাদের আজকে ক্লিয়ার করে দেব। তো আমরা সবার প্রথমে কি করি? আমরা সবার প্রথমে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, টিকটকে হোক, যখন আমরা এই ট্রেডারের প্রফিট দেখি, ওই ট্রেডারের প্রফিট দেখি, এই গ্রুপে দেখি, ওই গ্রুপে দেখি, প্রফিট আর প্রফিট। আমাদের এই প্রফিট দেখে কেউ যদি ট্রেডিং এ আসে তাহলে সে কোনো দিনও প্রফিট করতে পারবে না, মার্কেট থেকে ভালো কিছু করতে পারবে না। কেন মার্কেট থেকে ভালো কিছু করতে পারবে না? কারণ সে লার্নিং না করে আর্নিং করার চিন্তা ভাবনা আগে করে। আপনারা বলেন তো যে আপনারা কি এখানে ট্রেডিংটা কি শিখতে আসছেন নাকি প্রফিট করতে আসছেন? যদি আপনার অ্যান্সার হয় যে আমি মার্কেট থেকে প্রফিট করতে আসছি, তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যদি বলেন যে ভাই আমি আগে ট্রেডিংটাকে শিখবো, ট্রেডিংটা কি, ট্রেডিং কিভাবে কাজ করে, একজন ভালো মেন্টরের দ্বারাই ট্রেডিংটাকে শিখে তারপরে আমি আর্নিং শুরু করব, তাহলে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে। আমরা ট্রেডিং না শিখেই প্রথমে প্রফিট করার চিন্তা ভাবনায় আসি। ট্রেডিংটা আসলেই অনেক ইজি একটা জিনিস, তবে ট্রেডিং এর মধ্যে কয়েকটা প্রপার জিনিস আছে, নলেজ আছে, যেগুলা না শিখলে, না জানলে আপনি কখনোই ট্রেডিং থেকে সফল হতে পারবেন না। প্রথমত হচ্ছে গ্রুপ। যে কোনো ট্রেডারের গ্রুপে যদি আপনি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান যে এই গ্রুপে শুধু প্রফিট করায়, তাহলে আপনি 100% নিঃস্ব হয়ে যাবেন। আপনাদের সহজভাবে বলি যে আপনি যদি ট্রেডিংটাকে একদম প্রপার শিখতে চান বা নিজেই প্রফিট করতে চান, কখনো গ্রুপে অ্যাড হয়েন না। সিগন্যাল নামক ভয়ঙ্কর এক প্রতারণার ফাঁদে পা দিয়েন না। প্রত্যেকটা বড় ট্রেডার দেখবেন যে তারা সিগন্যাল দেয়। এই সিগন্যালটা তারা কেন দেয়? এবং এইখানে সিগন্যালে আমরা গ্রুপে অ্যাড হয়ে দেখি যে প্রত্যেকটা ট্রেডারই শুধু প্রফিট করে। তাদের যে মেম্বার গুলো আছে সবারই শুধু প্রফিট। আসলে তারা কি করে? তাদের প্রত্যেক জনের 2টা করে টেলিগ্রাম গ্রুপ থাকে। একই ক্যান্ডেলে, রানিং ক্যান্ডেলে একটাতে আপে সিগন্যাল দেয়, একটাতে ডাউনে সিগন্যাল দেয়। দেওয়ার পরে দেখবেন যে যেটা প্রফিট হয় সেটাই শুধু গ্রুপে শো করায়। আর আমরা নতুনরা কি করি? সেই গ্রুপে গিয়ে দেখি যে প্রতিনিয়ত তারা প্রফিট করাচ্ছে। তারা কিন্তু ভুলেও কখনো ট্রেডিং এ যে লসটা হয়, এই লসটা কিন্তু তারা গ্রুপে কোনোভাবেই শেয়ার করে না। এবং যদিও তারা প্রফিট করায়, প্রফিট কেন হচ্ছে এই কারণে ট্রেডটা আমার প্রফিট দিল, তারা এক্সপ্লেন করে না, বা সেখানে আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করার কোনো অপশন থাকে না। তারা যা কিছু দিচ্ছে আপনাদের তাই মেনে নিতে হচ্ছে। যদি কোনো কারণবশত লস হয়ে যায়, এমটিজি নিতে বলে, 2x মারতে বলে, অর্থাৎ ডাবল এমটিজি মারতে বলে। এখন আমরা যারা নতুন আছি তারা তো অল্প ডলার নিয়ে ট্রেডিং এ আসি, $10, $20, $30, ঠিক আছে, এর বেশি কিন্তু না। এখন আপনি প্রথমেই $10 একটা ট্রেড বা $5 একটা ট্রেড যখন নেবেন, যখন আপনাকে একটা এমটিজি বা মার্ডিঙ্গেল করতে বলবে, এইভাবে যদি আপনি 1-2টা মার্ডিঙ্গেল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সর্বোপরি হচ্ছে যে আপনারা গ্রুপে যখন অ্যাড হবেন তাহলে বুঝতেছেন যে আপনি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন। সে যদি প্রফিট করায় তাহলে আপনি প্রফিট করতে পারবেন, সে
যদি লস করায় তাহলে আপনার ব্যালেন্স জিরো। আপনি কখনোই বুঝতে চান না যে ট্রেডিংটা আগে আমি শিখি, শেখার পরে আমার কষ্ট করা টাকা আমি নিজেই ট্রেডিং করে লস করব, প্রফিট করব, নিজের যোগ্যতায় করব। এই জিনিসটা কেউ বুঝতে চায় না। এজন্য ট্রেডিংয়ে 90% মানুষ অসফল। 90% মানুষ অসফল হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে তারা না শিখে না বুঝে ট্রেডিংয়ে লাভ দিয়ে দেয়। ট্রেডিংটা হারাই যাচ্ছে না। আপনারা আগে শিখেন, শিখার পরে তারপরে আপনারা ট্রেডিংয়ে ইনভেস্ট করেন। আমি বলবো যে ট্রেডিংটা না শিখে না বুঝে কখনোই ডিপোজিট দিয়েন না। ইনফ্লুয়েন্স হয়ে কখনোই ট্রেডিংয়ে আসেন না, আপনি নিঃস্ব হয়ে যাবেন। ট্রেডিং শিখতে মাত্র 2 থেকে 3 মাস সময় লাগে। এটা আপনারা সবাই জানেন। ট্রেডিং শিখতে খুব বেশি সময় লাগে না, কিন্তু টোটালি একটা প্রপার ডিসিপ্লিনে আসতে একটা ট্রেডারের 6 মাস থেকে 1 বছর সময় লেগে যায়, কারো 1.5 বছর সময় লেগে যায়, 2 বছর সময় লেগে যায়। একটা টোটাল ডিসিপ্লিনের মধ্যে যতক্ষণ আপনি আসতে না পারেন, এবং কি আপনি যদি বলতে না পারেন যে মার্কেট কি এখন রিভার্স করবে, মার্কেট কি এখান থেকে আপে যাবে নাকি এখান থেকে মার্কেট ডাউনে যাবে, এটা যদি মার্কেট অ্যানালাইসিস করে আপনি নিজেই বলতে না পারেন, ততক্ষণ আমি বলবো ব্যক্তিগতভাবে যে আপনি ততক্ষণ ডিপোজিট দিয়েন না। শিখেন আগে ট্রেডিংটাকে। 2 মাস সময় লাগুক, 3 মাস লাগুক, 6 মাস লাগুক, আপনি ট্রেডিংটাকে আগে প্রপারভাবে শিখেন। মানি ম্যানেজমেন্টটা শিখেন। ডিসিপ্লিন নিজের আয়ত্তে নিয়ে আসেন। ডিসিপ্লিন আপনার নিজস্ব যখন ডিসিপ্লিন না থাকবে, আপনি যতই শিখেন না কেন, আপনার একটা জায়গায় যদি 10টা মেন্টরও থাকে, আপনি মার্কেট থেকে কোনো দিনও ভালো কিছু করতে পারবেন না। আমরা যারা গ্রুপে গিয়ে সিগন্যাল নেই, এখন একটা ট্রেডার যখন সিগন্যাল দেয় আর সেই সিগন্যালে দেখা যায় যে কত বড় বড় গ্রুপে 200-400-500 জন একসঙ্গে ট্রেড করে। আচ্ছা বলেন তো, যে তারা যে সিগন্যালটা দিল, এই সিগন্যালটা তারপরে সে ট্রেডটা নেওয়ার পরে কিন্তু গ্রুপে সেন্ড করে। এখন গ্রুপে সেন্ড করে যদি কোনো কারণবশত নেটের কারণে 5 থেকে 10 সেকেন্ড একটু 19-20 হয়ে যায়, আপনারা খুব ভালো করেই জানেন যারা ট্রেডিং এর সঙ্গে ইনভলভ হয়ে আছেন যে ট্রেডিং এ 5 থেকে 10 সেকেন্ডের মূল্য কতটুকু। একটু যদি 19-20 হয়ে যায়, আপনার ট্রেডটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা 99%। আমি বলবো, আমি 10 কথার 1 কথা বলবো যে গ্রুপে গিয়ে কারো সিগন্যাল নিয়ে কোনো দিনও আপনি প্রফিটেবল হতে পারবেন না। আপনি পারবেন না এখন বলতেছেন ভাই, অনেকেই পারে, অনেকেই করে। সিগন্যাল নিয়ে কেউ ট্রেডিং করে ভালো কিছু করছে বা একজন ট্রেডার হয়ে গেছে, আপনি যদি আমাকে দেখাইতে পারেন তাহলে আমি ট্রেডিং ছেড়ে দেব। সিগন্যাল নিয়ে যদি কেউ ট্রেডার হতে পারে তাহলে আমি ট্রেডিংটা ছেড়ে দেব। সিগন্যাল নিয়ে কখনো বা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো ট্রেডিং এ ভালো কিছু করা সম্ভব না। ট্রেডিংটা তখনই সম্ভব হবে যে আপনি টোটালি একটা ডিসিপ্লিনের মধ্যে আসছেন এবং ট্রেডিংটাকে ভালোভাবে শিখছেন। অনেকেই বলে যে ট্রেডিং শিখেন, ডেমোতে প্র্যাকটিস করেন, ট্রেড করেন, শিখেন, দেন প্রফিট করেন। কি শিখবে? ট্রেডিংটা যে শিখবে, কি শিখবে সেটা তো তারা শেখায় না। আমি বলি প্রত্যেকটা বড় ট্রেডারের কিন্তু একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, যে পার্সোনাল স্ট্র্যাটেজিটা দিয়ে তারা মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট করে। কিন্তু কোনো ট্রেডারই চায় না যে আপনাদের যে গ্রুপের যে মেম্বারগুলো আছে তাদেরকে এই পার্সোনাল স্ট্র্যাটেজিগুলা শেখাই। তারা শুধু বলে যে সাপোর্টে গেলে মার্কেট এখন আপে যাবে আর রেসিস্ট্যান্সে গেলে মার্কেট ডাউনে আসবে। এইখানে প্রাইস অ্যাকশন আছে, এইখানে একটা ট্রেন্ড লাইন আছে, এইখানে এই প্যাটার্নটা কাজ করছে, ওইখানে ওই প্যাটার্নটা কাজ করছে, এইভাবে বলে কিন্তু আপনাদের সময়গুলা নষ্ট করে ফেলেন। আমি বলি যে কারো গ্রুপে গিয়ে $1000-2000 নষ্ট না করে, $500 $200 হোক নষ্ট না করে, আপনারা এই টাকাটা দিয়ে একটা যদি ভালো মেন্টরের কাছ থেকে একটা কোর্স কিনেন, তাহলে আমি বলবো যে খুব সহজেই আপনি ট্রেডিংটাকে শিখতে পারবেন। ট্রেডিংটা হারা যাচ্ছেন। পরিশেষে একটা কথাই বলবো যে আপনাকে প্রথমে ভয়টাকে দূর করতে হবে এবং লোভটাকে সামলায় নিতে হবে। আপনি এখানে যত কম লোভ করবেন তত বেশি প্রফিট করতে পারবেন। এখানে কোনোভাবেই লোভ করা যাবে না। অল্পতেই সন্তুষ্ট থাকেন, জীবনে ভালো কিছু করতে পারবেন। সামনে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। আরেকটা হচ্ছে ভয়। ট্রেড নেওয়ার সময় কোনোভাবেই ভয় করা যাবে না। আপনার মনের মধ্যে যদি ভয় থাকে যে আমার ট্রেডটা যে আমি নিব, আমার কি লস হবে নাকি লাভ হবে, এরকম মন মানসিকতা নিয়ে ট্রেডিং কখনোই হবে না। আপনাকে ভয়টাকে যেভাবে হোক দূর করতে হবে। ভয়টা যতক্ষণ আপনার ভিতর থেকে না কাটে ততক্ষণ আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন না। ভয় আর একটা হচ্ছে লোভ। এই ভয় এবং লোভ, এই দুইটা জিনিস আগে আপনাকে পরিহার করতে হবে। যতক্ষণ এই ভয় আর লোভ পরিহার করতে না পারেন ততক্ষণ ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে ট্রেডিং রিলেটেড অনেক ভালো কিছু ভিডিও নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।